আমি যে রিপোর্টে যেমনটি দেখছিলাম যে তিন পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে এইবার যে টানা বন্ধ ছিল 10 দিনেরও বেশি, সেই বন্ধে কিন্তু শত কোটি টাকারও কিন্তু বাণিজ্য হয়েছে, পর্যটন নির্ভর যে বাণিজ্য। তবে আমরা যদি পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে দেখি, অর্থাৎ খাগড়াছড়ির যে প্রেক্ষাপট সেটি যদি দেখি, তাহলে বলা চলে যে খাগড়াছড়িতে যেই পর্যটকরা এসেছেন তারা কিন্তু তাদের অনেকেরই গন্তব্য ছিল কিন্তু রাঙ্গামাটির সাজেক, রাঙ্গামাটির সাজেক সেই সাজেক মুখী। সে কারণে কিন্তু খাগড়াছড়ির যে হোটেল মোটেল এবং এর পাশাপাশি পরিবহন যে খাত রয়েছে সেই খাতে কিন্তু ভালো বাণিজ্য হয়েছে, কিংবা পর্যটন নির্ভর যে ব্যবসা সেটি হয়েছে বলে দাবি করছেন এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন সংশ্লিষ্ট তারা, এবং তারা বলছেন সেটি কম বেশি প্রায় 5 থেকে 6 কোটি টাকার কাছাকাছি হবে বলে তারা দাবি করছেন। তবে তার বিপরীতে তারা বলছেন যে এটি অনেকটা উদ্বেগও তারা প্রকাশ করেছেন, কারণ খাগড়াছড়িতে কিন্তু এখনো পর্যটকদেরকে আকর্ষণ করে ধরে রাখার মতো কিন্তু তেমন কোনো স্পট কিন্তু নেই। অর্থাৎ শুধুমাত্র আলোটিলা, ঝর্ণা এই দুইটি পর্যটন কেন্দ্র ছাড়া কিন্তু এখনো কিন্তু সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ গড়ে ওঠেনি। এর ফলে কিন্তু পর্যটকরা অনেকেই সাজেক এই আসা যাওয়ার পথে যে কয়েক ঘন্টা সময় পান, তারা কিন্তু শুধুমাত্র খাগড়াছড়ির যেসব পর্যটন কেন্দ্রগুলো কিংবা বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তারা সময় কাটান। তার বাইরে কিন্তু পর্যটকদেরকে কিন্তু আকর্ষণের জন্য নতুন কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। তারা বলছেন যদি বেসরকারি বিনিয়োগ বাড়ানো না যায় এই খাতে, তবে অদূর ভবিষ্যতে খাগড়াছড়িতে যারা পর্যটকরা এখন আসছেন তারা কিন্তু অদূর ভবিষ্যতে মুখ ফিরিয়ে নেওয়ারও কিন্তু তারা আশঙ্কা করছেন। তো তারা বলছেন যাতে নতুন করে এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি ভাবে যাতে বিনিয়োগ বাড়িয়ে কিন্তু পর্যটক বান্ধব নতুন নতুন খাত তৈরি করা হয়, এই ফলে কিন্তু খাগড়াছড়িতেও কিন্তু পর্যটকের যে অর্থনীতি, পর্যটন নির্ভর যে অর্থনীতি সেটা আরো অনেকটা বিকশিত হবে, এবং এই যে টানা বন্ধের যে পর্যটন নির্ভর ব্যবসা হয়েছে সেটি আরো বিকশিত হবে বলে এখানকার ব্যবসায়ীরা মনে করছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর পর্যটন নির্ভর। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ির পর্যটন ব্যবসা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নুরুস্তাফা মানিক।